হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। এই মুহূর্তে সব থেকে বড় খবর সাধারণ মানুষের জন্য। আধার কার্ডের মাধ্যমে আপনি আর টাকা তুলতে পারবেন না। বিভিন্ন দোকান থেকে বা আপনাদের সময় অসময়ে আপনারা বিভিন্ন জায়গা থেকে সিএসপি সেন্টার থেকে আধার কার্ড নিয়ে গিয়ে হাতে ছাপ দিয়ে বায়োমেট্রিকের সাহায্যে আপনি টাকা তুলতেন। এবার থেকে সম্পূর্ণভাবে বন্ধ করে দিল সরকার। প্রতিটি ব্যাংকের ক্ষেত্রেই এবার আধার কার্ডের মাধ্যমে আপনি আর টাকা তুলতে পারবেন না, মানে হাতের ছাপ, আঙুলের ছাপ দিয়ে কোনোভাবে আর টাকা তোলা যাবে না, এমনটাই খবর দিচ্ছে সরকার থেকে। তো দেখুন, আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনি আধার কার্ডের মাধ্যমে টাকা তুলতে পারবেন না কোনোভাবেই, কবে থেকে এটা পারবেন না, আর আপনারা এর ক্ষেত্রে কি করবেন, কি করতে হবে আপনাদেরকে। আধার কার্ডের মাধ্যমে আপনি টাকা তুলতে পারবেন না তো ব্যাংকে টাকা কি উঠবে না? সম্পূর্ণ বিষয় জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, বিষয়টি সম্পূর্ণ বুঝতে পারবেন যে আধার পেমেন্ট যে সিস্টেম বা আধার এনেবল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে আপনি যে টাকাটা তুলবেন, সেই টাকাটা আপনি না তুলতে পারলে আপনি কিভাবে টাকা তুলবেন। তো দেখুন, এখানে ইতিমধ্যেই জানানো হয়েছে আধার দিয়ে টাকা তোলার ব্যবস্থা বন্ধ। সম্প্রতি অভিযোগ উঠেছে বহু গ্রাহকের আধারের বায়োমেট্রিক তথ্য হিসেবে দেওয়া আধারের ছাপ চুরি করছে প্রতারকেরা, তারপরে তাদের আধার ব্যবহার করে টাকা হাতাচ্ছে। দেখুন, আধার কার্ডে যে ছাপ দিচ্ছেন সেই আধারের ছাপ নিয়ে কিন্তু অনেক সমস্যা। তো ব্যাংকগুলিকে আঙুলের ছাপ দিয়ে আধার যাচাই করে টাকা তোলার ব্যবস্থা বন্ধ করার নির্দেশ দিয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, অর্থাৎ এনপিসিআই। তারাই অনলাইনে টাকা পাঠানোর বিষয়টি দেখাশোনা করে। এনপিসিআই নির্দেশিকায় বলেছে, এজন্য আধার দিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তোলার বিষয় বা টাকা তোলার যে সুবিধা বা আধার এনেবল পেমেন্ট সিস্টেম ব্লক করতে হবে না আটকে দিতে হবে। তো এখানে দেখুন আরো আপডেটে কি বলা হয়েছে, ব্যাংকগুলি তা করতে শুরু করেছে, অনেকে বিজ্ঞপ্তি পাঠাচ্ছে গ্রাহকদের। তবে গ্রাহক চাইলে এই সুবিধা চালু রাখতে ব্যাংকে আবেদন জানাতে পারবে। এছাড়াও বলা হয়েছে দেখুন যে আপনি চাইলে আধার কার্ডে যে টাকা তোলার সিস্টেম সেটা কিন্তু ব্যাংকে আবেদন জানাতে পারবেন যে আপনি এটা চালু রাখতে চান। ব্যাংকগুলি তা করতে শুরু করেছে, মানে বন্ধ করতে শুরু করেছে, সেক্ষেত্রে আপনি কিন্তু জানাতে পারেন আবেদন। সেক্ষেত্রে আরো এখানে কি আপডেট আসছে দেখুন, বলা হয়েছে সম্প্রতি অভিযোগ উঠেছে বহু গ্রাহকের আধারের বায়োমেট্রিক তথ্য হিসেবে দেওয়া আঙুলের ছাপ চুরি করছে প্রতারকেরা, তারপরে তাদের আধার ব্যবহার করে টাকা হাতাচ্ছে। এনপিসিআই এর দাবি, এই ধরনের প্রতারণা রুখতেই এমন নির্দেশ। ব্যাংকিং সূত্রের খবর, প্রায় 90% ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত। গ্রাহক পরিষেবা কেন্দ্রে আধার কার্ড ও আঙুলের ছাপ দিয়ে সেগুলি থেকে এক দফায় 10,000 টাকা পর্যন্ত তুলতে পারেন গ্রাহক। একই দিনে একাধিক দফায় টাকা তোলা যায়। এই ব্যবস্থায় এইপিএস গ্রামে ব্যাংক বা এটিএম এর অভাব থাকায় এইপিএস ব্যবস্থায় ব্যাংক মিত্রর মাধ্যমে ঘরে বসে টাকা তোলার পরিষেবা পান গ্রাহক। এছাড়াও দেখুন, এখানে বলা হয়েছে সংশ্লিষ্ট মহলের অভিযোগ, জমি রেজিস্ট্রেশন বা অন্য কিছু ক্ষেত্রে আধার মারফত পরিচয় যাচাইয়ের সময় আঙুলের ছাপ লাগে, সেখান থেকেই হয়তো চুরি হচ্ছে আধারের ছাপ। অভিযোগ সামনে আসার পরে বহু কর্মী সংগঠন অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগের বিরুদ্ধে সরব হয়। সূত্রের খবর, ঘরোয়া বৈঠকে অনেক ব্যাংক কর্তা এইপিএস এর ঝুঁকি নেমেছেন। সমাজের নানা ক্ষেত্রের মানুষের যৌথ সংগঠন ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের আহ্বান সৌম্য দত্ত বলেন, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার জোড়ার আইনি বাধ্যতামূলক বা বাধ্যবাধকতা নেই, তবু তা করতে বাধ্য করেছে ব্যাংকগুলি। এই সুযোগে প্রতারণা বাড়ছে। তবে এইপিএস বন্ধ করার পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি। অল ইন্ডিয়া ন্যাশনাল ব্যাংক অ্যাফেয়ার্স ফেডারেশন সাধারণ সম্পাদক সঞ্জয় দত্ত বলেন, এইপিএস সকলের কাছে ব্যাংকিং পরিষেবা পৌঁছতে সহায়ক হয়েছে বটে, তবে তা আটকে দেওয়ারও জরুরি ছিল, প্রতারণা থেকে বাঁচবেন অনেকে। তো এরকম কিন্তু আপডেট এখানে চলে আসছে এবং এখানে এই বিষয়টি জানানো হয়েছে। তো এই থেকে আমরা বুঝতে পারছি যে ব্যাংকিং যে পরিষেবা রয়েছে বা আধার কার্ডের মাধ্যমে যে টাকা তোলার পরিষেবাটা রয়েছে সেটা কিন্তু এবার বন্ধ হতে চলেছে। আপনারা আধার কার্ডের মাধ্যমে টাকা তুলতেন, সেটা কিন্তু এখন থেকে আর হবে না, মানে হয়তো আপনাদের আগামী কয়েকদিনের মধ্যে এটা বন্ধ করে দিতে পারে, নয়তো আবার বিবৃতি দিয়ে জানাতে পারে, বিজ্ঞপ্তি দিয়ে, যে এটা কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে বা ডেট কিন্তু দিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের এখন
যদিও এখানে স্পষ্টভাবে জানানো হয়েছে যে ব্যাংকের তরফ থেকে আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা গ্রাহকের হাতের ছাপ দিয়ে আপনারা যে টাকা তুলবেন সেই সিস্টেমটা বন্ধ করে দেওয়া হচ্ছে। তাহলে কিন্তু আপনি আর কোনো রকম অ্যাপসে বা কোনো রকম আপনি হয়তো মোবাইলের মাধ্যমে বায়োমেট্রিকের সিস্টেম করে বা কোনো রকম আপনি সিএসপি সেন্টার থেকে আপনি টাকা তুলে নিলেন, আপনার যা ইচ্ছা আপনি তুলে নিলেন যেখানে সেখান থেকে দোকান থেকে, সেক্ষেত্রে এটা কিন্তু আটকে দিবে বা এটা কিন্তু আর পারবেন না। তো এই বিষয়টি জানানো হয়েছে ইতিমধ্যেই। তো আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করলাম, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এইপিএস এর মাধ্যমে টাকা তোলা। কারণ এখন বর্তমানে প্রত্যেকটা বাড়িতে প্রায় এইপিএস এর মাধ্যমে আপনারা টাকা তোলেন, কারণ ব্যাংকে অনেক ভিড়, লম্বা লাইন, সেক্ষেত্রে আপনারা বাড়ির কাছে পান, এটা কিন্তু তুলেন। তো আজকের ভিডিও থেকে আশা করছি বুঝতে পেরেছেন। যদি আপনাদের ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে আরো ইনফরমেশন পাওয়ার জন্য, এবং ভিডিওটি কেমন গুরুত্বপূর্ণ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।